গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা ভালো আছি, জ্বরটা নেই, সর্দি কাশিটা হালকা হলেও আছে, সামান্য একটু কাশি আছে, গলা খুসখুস, এগুলো কয়েকটা দিন থাকবে, তারপর আস্তে আস্তে কমবে। তো যাই হোক, সব মিলিয়ে ভালো আছি। ব্যাস, আজকে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেককে জানাই। সবাই এই দিনগুলো আনন্দ উপভোগ করে কাটাও, পরিবারের সাথে কাটাও, এটাই চাই। হাসি খুশি মনে থাকো, মনের মধ্যে কুটবুদ্ধি প্যাঁচ নিয়ে বসে থেকো না। তাতে কি হবে বলো তো? নিজেরই ক্ষতি হবে আখেরে। আজ না হোক কাল, এটা কিন্তু হবেই হবে, তাই না? যা হয়ে গেছে তাকে ছেড়ে দাও, মানিয়ে নাও। কিন্তু না, কিছু মানুষ আছে সেটাকে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর, প্যাঁচের পর প্যাঁচ, প্যাঁচের পর প্যাঁচ তৈরি করে করে দিনগুলোকে কাটাচ্ছে। আমি বাপু এইসবের মধ্যে থাকতে রাজি নই। বিন্দাস কাটাও, আমার হচ্ছে এটাই। ঝগড়া অশান্তি, রাগারাগি, মন কষাকষি সবার সাথে হয়, তাই বলে সেটাকে নিয়ে মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে, সেই বিশ্বাসটা আমি করি না। অন্তত রাগারাগি হয়েছে, সেই মুহূর্তে হলেও চলো আবার মিলিয়ে মিশে আবার একসাথে কাটাই, এটাই হচ্ছে আমার নীতি। তো আমার নীতি নিয়ে তো সবাই চলবে না, আমি এরকমভাবে চলতেই ভালোবাসি। ওই ঝগড়াকে পুষে মনের মধ্যে রেখে রোজ রোজ করে দাঁত খিচানো লোককে, ও আমার দ্বারা হয় না। তো চলো, আজকের দিনে আর কোনো বাজে কথা বলবো না, ভালো কথা নিয়েই বলতে শুরু করি। তো আমি আমার কন্টেন্ট সোনামাকে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি। আর সাথে রোহনকে অবশ্যই বলবো। হ্যাঁ, রোহনকে বকার অধিকার অবশ্যই আছে আমার। ভালো যাকে বাসা যায় তাকেই তো বকা যায়, আদর করা যায় যাকে, তাকেই তো সরি তাকেই তো আবার বকা মারাও যায়, তাই না? তো সেই রকমই রোহন আমার ছেলের বয়সী, মানে আমার মেয়ের বয়সী হবে, তো তাকে তো আমার বকা, শাসন করা, সব কিছুর অধিকার রয়েছে। আর সে যখন আমাকে আন্টি বলে, তখন আমি তার মায়ের সমান। তো সেখানে অবশ্যই তার ভুল দেখলে অবশ্যই বলবো, কারণ তার একটা ছোট বাচ্চা রয়েছে। অনেকেরই বাচ্চা আছে, তাই বলে কি সবার বাচ্চাকে নিয়ে সবার বাবা মাকে বলতে বসি? না। কারণ রোহন, লিসান, এরা একটা আলাদা জায়গা করে নিয়েছে আমার মনের মধ্যে। তো এদের আন্তরিকতাটা সত্যি ভোলার না। এত বড় একজন মানে কি বলে এটাকে, ইউটিউবার, আমার থেকে তো অনেক বড়, 3.5 লাখের ওপরে তার চ্যানেল। তো সে যে আমাকে এতটা ভক্তি শ্রদ্ধা করে, এতটা সম্মান দেয়, এটাই বা কজন পায় বলো? এটা আমি পেয়েছি, এটা আমার মানে কি বলবো, অনেক ভাগ্য ভালো। যে ও যখনই, আমি আজকে যদি বলি যে রোহন আমি কালকে আসছি, ও বলবে আন্টি চলে আসো। এরকমই একটা সম্পর্ক হয়ে গেছে আজকে আমার সাথে, লিসান, সোনামা, মারিয়াম, এদের সাথে। তো চলো, ভালোই লাগে সবার সাথে সম্পর্ক করে, ভালোভাবে মিশে থাকতে ভালোই লাগে। অনেক বড় বড় ক্রিয়েটারকে দেখেছি, তারা পাত্তাই দেয় না। তো তাদেরই ভালো হয় হয়তো, আমাদের তো কিছু ভালো হয় না। তো চলো, এরকম করে মানিয়ে নিতে হয়। তো লিসানের ভিডিও, লিসান বলছি, সরি, কালকে রোহনের একটা ভিডিও এসেছে আমাদের কাছে। রোহন এখন রোজই প্রায় ভিডিও দিচ্ছে, এটাই ভালো লাগছে যে রোহন ভিডিও দিক, সোনামাকে নিয়ে ভিডিও দিক। ওরও মনটা ভালো থাকবে, ওরও মনটার মধ্যে অনেক দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে, কিন্তু সেটা ও ভুলে থাকতে চায়। আর এই ভুলে থাকাটা আরও বেশি ভালো করে পারবে ও যদি রোজ ভিডিও দেয়, কারণ ওর ভিডিওতে প্রচুর ভিউজ হয়, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে ও যে টাকাটা ইনকাম করবে সোনামার জন্য, তো অবশ্যই তাকে রাখতে হবে। তার সাথে সাথে ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, এটাই বা কজন মানুষ করে বলো? কজন মানুষ করে? এই তো আরো বড় বড় ক্রিয়েটারদের সব দেখছি, কত মানুষের দিচ্ছে। এই যে পুজোতে 10টা গরিব বাচ্চার হাতেও তো 10টা জামা তুলে দিতে পারতো না কি? দেখেছো? কজনকে দেখেছো? কাউকেই দেখবে না, কারণ সেই মন মানসিকতাটাই নেই। আর এরা কিন্তু সেই কাজগুলো করেই বেড়ায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই কাজগুলো করি, এই আর কি। এর থেকেই কিন্তু ওদের সাথে আমার যোগাযোগটা হয়েছে। তো যাই হোক, রোহন কালকে ভিডিও দিয়েছে যে তার মাসি এসেছে বাড়িতে, মাসি আর মাসির ছেলে এসেছে বাড়িতে, তারা খাবে রাজহাঁস। মাসিকে জিজ্ঞেস করছে, মাসি বাজার যাবে, তো মাসি সোনামাকে কোলে নিয়ে এলো ব্যাগ হাতে করে, এসে জিজ্ঞেস করছে, মাসি কি আনবো বাজার থেকে, তুমি কি খাবে? বলছে হাঁস খাবো, হ্যাঁ মাংস খাবো, রাজহাঁসের মাংস। তো এবার রোহন বেরিয়ে পড়লো মাসির ছেলেকে নিয়ে আর সোনামাকে নিয়ে। তবে হ্যাঁ, এখান থেকেই আমার আরম্ভ, যে এই রোদ্দুরের মধ্যে সোনামাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। মাসির আন্ডারে রেখে আসলে আমার মনে হয় মাসি দেখে শুনে ওকে রাখতে পারতো বাড়িতে, ছাওয়াতে তো আর বাচ্চাটা থাকতো। এই গরম রোদ্দুরের মধ্যে রাজহাঁস খুঁজতে যাওয়ার জন্য ওকে নিয়ে বেরোনোর কোনো দরকার ছিল না। যত এখন বাড়ি থেকে না বেরোনো যায় ততটাই ভালো, কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর কখন হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে আসছে তারও কোনো ঠিক ঠিকানা নাই। এমন একটা ওয়েদার আমাদের এখন তৈরি হয়েছে।
তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুর ছিল। সেই রোদ্দুরের মধ্যেই সোনামাকে বাইকের সামনে বসিয়ে নিয়ে দুই ভাই মিলে বেরিয়ে পড়লো রাজহাঁস খুঁজে বেড়াতে গ্রামে গ্রামে। তো যাই হোক, একটা বাড়ি গেল, সেখানে কেউ দিল না, আরেকটা বাড়ি গেল, বিক্রি করলো না। এই করে করে 2-3টে জায়গা ঘুরে ঘুরে অবশেষে একটা বিশাল বড় রাজহাঁস খুঁজে পেয়েছে। আর সোনামা সেটাকে দেখে মারাত্মক ভয় পাচ্ছে। এখানে আমার দ্বিতীয় আপত্তি, সোনামা যখন ভয় পাচ্ছে তখন তাকে ওই রাজহাঁসটা দেখানোর কোনো দরকার তো ছিল না, তাই না? এর আগের বার ঈদের সময় এই সেম জিনিসটাই হয়েছে। আমি দেখেছি খুব ভালো করে লক্ষ্য করে, সোনামা এই জীবজন্তু, তারপর তোমার এই যে মানে গরু, হাঁস, মুরগি, তারপর কুকুর, বিড়াল, এসব ভয় পায়, এসব রীতিমতো ভয় পায়। কারণ আমরা যখন স্টেশনে ওর সাথে দেখা করতে গেছিলাম প্রথমবার, আমার মনে আছে, দ্বিতীয়বারেও, কারণ ওই প্ল্যাটফর্মে বড় বড় ছাগল টাগল, রাজহাঁস সবই ঘুরে বেড়ায়। বিশাল বড় প্ল্যাটফর্ম, মানে তোমরা চিন্তাও করতে পারো না, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না, এত বড় প্ল্যাটফর্ম লক্ষ্মীকান্তপুর। তো সেখানে অনেকে ছাগল টাগল বেঁধে রেখে দিয়ে যায়। আবার অনেক ছাগল, বড় বড় ছাগল সব ঘুরে বেড়ায় ওই প্ল্যাটফর্মের ওপরে। অনেকে রাজহাঁস নিয়ে চলে যাচ্ছে, ছাগল নিয়ে চলে যাচ্ছে ওই প্ল্যাটফর্মের ওপর দিয়ে। বিশাল বড় প্ল্যাটফর্ম, বিশাল বড়। আর আমরা তো একদম শেষের দিকটা এসে ওখানটা বসি, অনেকটা ফাঁকা থাকে, হাওয়া থাকে, ওইখানে এসে আমরা বসি। তো সেখানটায় দেখেছি যখন ওই ছাগলটা সামনে এসেছিল, খুব বৃষ্টি হচ্ছিল, তো ওই ছাগলটা যখন সামনে এসেছে তখন কিন্তু সোনামা খুবই ভয় পাচ্ছিল, খুবই ভয় পাচ্ছিল। আর মানে ওকে বেঞ্চের ওপর উঠিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বসার জায়গা, সিটের ওপর উঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ ও বারবার ওটাকে দেখাচ্ছিল, ভয় পাচ্ছিল। তো তো তার আগে থেকেই জানি, ঈদের সময় দেখেছি সোনামা কাঁদতে কাঁদতে জ্বর পর্যন্ত এসে গেছিলো, তোমরা সবাই দেখেছো। তারপরেও এবার দেখলাম সেই রাজহাঁস দেখে ওর ভয় পাওয়া, ও খুবই ভয় পাচ্ছিল, ও যাবে না, ওর হাত ধরে টানছে রোহন, তারপরেও কিন্তু ও যেতে চাইছিল না। ওর মাসির ছেলের হাতে ওই রাজহাঁসটার গলাটাও বিশাল বড়, খুব বড় রাজহাঁস বাবা। আমি দেখলে আমিও ভয় পেতাম, কারণ ওইসব সামনে থেকে ওরকম ধরে থাকা আমি তো সহ্য করতে পারতাম না, আমিও ভয় পাই। কুকুর, বিড়াল, গরু, ছাগল আমিও ভয় পাই প্রচণ্ড, সত্যি বলছি। আমার মেয়ের বাড়িতে আমি আর যাই না, কারণ ওই কুকুর সব বড় হয়ে গেছে, তাদের এখন বাচ্চা কাচ্চা হচ্ছে, বুঝতেই পারছো। আর এমনিতেও কুকুর এসব বাড়িতে থাকে না, গরু, কুকুর এসব থাকলে বাড়িতে একটা আলাদা রকম গন্ধ হয়, আর ওই গন্ধ টন্ধ আমি একদম সহ্য করতে পারি না, ওই জন্য আর যাই না। তো আগে যখন ছোট ছিল কুকুরগুলো তখন একটু যেতাম, এমনি কিছু করে না, কিন্তু ওই যে গায়ের কাছে আসে একটু শুকবে বা একটু গায়ে ওঠার চেষ্টা করলে হয়তো ব্যাস আমার তো দম বন্ধ হয়ে আসে একদম। সোনামা আমার মতনই, তো ভয় পায়, আমিও ভয় পাই। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা সেটা হচ্ছে যে সোনামা যখন ভয় পাচ্ছিল তখন ওকে ওটা দেখানোর কোনো দরকার ছিল না। তুমি বাচ্চাটাকে সামনে বাইকে বসিয়ে তুমি বসে তারপর তোমার ভাইকে বলতে তুই চুপ করে ঘুরে পেছনে বসে পড়, হাঁসটাকে পাশ দিয়ে ঝুলিয়ে নিয়ে দে, বা যাই হোক কোলে টোলে নিয়ে পড়, যাতে সোনামা না দেখতে পায়, তাই না? এগুলো তো বাবা হিসাবে তোমাকেই করতে হবে রোহন, এগুলো কেউ কাউকে বারবার বুঝিয়ে দেয় না। তো যাই হোক, এবার সেখান থেকে রাজহাঁসটা ধরাটা, ওই রোদ্দুরের মধ্যে বাচ্চাটাকে নিয়ে ঘোরাটা, সব কিছুই কেন, মানে ভিডিও ভালো লাগলে কি হবে, এইগুলো নিয়ে তো আমাকে চিন্তা করতে হয় না। এই রোদ্দুরের মধ্যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে গ্রামে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে বেড়ানো, এটার কোনো দরকার ছিল বলে তো আমি মনে করি না। মাসি যথেষ্ট ভালো করে বাচ্চাটাকে রাখতে পারতো, যথেষ্ট ভালো করে ঘরের মধ্যে বাচ্চাটাকে রেখে তুমি আসতে পারতে। রোদ্দুরের মধ্যে বাচ্চাটাকে ঘোরালে, জানো এখন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এই যে দেখো আমার হয়েছে, আজকে 4 দিন হয়ে গেল টানা এইভাবে চলছে, ওষুধও খাচ্ছি, সবই করছি, কমছে না। তো আমি যতটা কষ্ট সহ্য করে নিতে পারছি, বাচ্চাটা কি সেটা পারবে বলো তো? এই নাক বন্ধ, মাথা ব্যথা, গা হাত ব্যথা, গলা ব্যথা সব একসাথে হচ্ছে। তো সেগুলো একটা বাচ্চার যদি হয় তাহলে সে কতটা কষ্ট পাবে বলো? তার মধ্যে কানটা পেকে গেছে, সেটার দিকে একটু বিশেষ করে যত্ন নাও। এই তো আমাদের বাচ্চাটাকে দেখাশোনা করা, আর কি। বাচ্চাটা খেতে ভালোবাসে, খুবই খেতে ভালোবাসে। মাংস খাবে? হ্যাঁ। রাজহাঁসের মাংস খাবে? হ্যাঁ খাবো। হ্যাঁ, খুব আনন্দ করে মাথা নেড়ে নেড়ে বলছে। আমার এত ভালো লাগে না সোনামার কথা শুনতে, তোমরা অবাক হয়ে যাবে যদি সামনে থেকে দেখো ওকে। একদম ছোট্ট একটা পুতুল, আর তার সাথে সাথে হচ্ছে ওর কথা, হ্যাঁ খাবো খাবো, খাবো বলে না, খাবো, হ্যাঁ এরকম করে বলে। তা যাই হোক, সোনামা রাজহাঁসের মাংস খাওয়ার ভিডিও আজকে নিশ্চয়ই আসবে, আসলে আমিও তোমাদের সামনে শেয়ার করব। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই এনজয় করবে। তবে হ্যাঁ, আমি কোনো ভিডিও ক্লিপিংস তুলে দিই না, শুধু আমি আমার যেটা ভালো লাগা মন্দ লাগা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে এটা করলে ভালো হতো, এটা করো না, এটা করলে ওর খারাপ হবে, এটা করলে ওর কষ্ট হবে, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর রোহন অনেক কথাই শোনে, এটা আমার সব থেকে ভালো লাগে। লিসান, রোহন, এদেরকে বললে এরা কথা শোনে, এইটাই মানে ভালো লাগা, আর কিছু না। দেখো আমি তো ওদের থেকে যথেষ্ট বড়, ওদের মায়েদের সমানই হবো আমিও। তো সেখানে দাঁড়িয়ে মা যদি বলে তাহলে ওরা কি সেটা শোনে না? নিশ্চয়ই শোনে। সেরকম আমার কথাটাও ওরা শোনে, আমাকে আন্টি যখন বলে তখন আমি ওদের মায়েরই সমান। তো
বাচ্চাটাকে রোদ্দুরে বেরোনো নিয়েটা আমার খুব রাগ হয়েছে রোহনের ওপরে। কখনো করবে না রোহন, বাড়িতে যদি কেউ থাকে ওকে দেখার মতন, তাহলে যতটা সম্ভব চেষ্টা করবে যে সেইটুকু টাইম যেন ওর কাছে থাকে। আর না হলে তুমি লিসানদের বাড়িতে রেখে যেও, যদিও পাড়া পাশের বাড়ি, হয়তো সবসময় রাখাটা পসিবল না, কিন্তু তবুও আমার মনে হয় যে ওকে বাড়িতে কোনো কারোর কাছে একটা জিম্মেদারি করে রেখে দিয়ে বেরিয়েও, কারণ এই রোদ্দুরটা না খুব খারাপ, খুব খারাপ। তো যাই হোক, হাঁসের মাংস খাওয়ার ভিডিওটা আমরা অবশ্যই দেখতে চাই, সোনামা ভিডিও। আচ্ছা, তার মধ্যে আরেকবার বলছে তুই খাবি না তো, মাংস খাবি না তো, তুই ভয় পাচ্ছিস তো ওটাকে দেখে, মানে ও যে গাড়িতে এসে বসবে সেটাও সোনামা চাইছে না, বুঝেছো তো, মানে ও গাড়িতে উঠতে চাইছে না, এরকম একটা ব্যাপার। হাত ধরে টানছে তাও গাড়িতে উঠবে না, কারণ ও তো গাড়িতে উঠবে না ওর ভাই ওই হাঁসটা নিয়ে, ও সেটা বুঝে গেছে, তারপরে উঠবে না। তারপর যাই হোক, রোহন ওকে বলে তুই ওটা নিয়ে চলে যা, তখন এসে ও কোনো রকমে গাড়িতে উঠলো, উঠে বসেও কিন্তু এদিক ওদিক দেখছে। আর রোহন বলছে তুই খাবি না তো, মাংস খাবি না তো, বলছে না খাবো না, খাবো না। তার মানে ও মানে ওটা নিয়ে রাগ হয়েছে, ওরও বুঝতে পারছে যে না ওই মাংসও আমি খাবো না, ওইটাও আমি দেখবো না, আমি মাংসও খাবো না। এই জায়গাটা কিন্তু বেশ মজাদার হয়েছে জায়গাটা। তো যাই হোক, তারপরে আবার মাংস খাবো করেছে। ও খেতে ভালোবাসে, সোনামা কিন্তু বেশ সুন্দর করে খেতে ভালোবাসে। পড়াশোনা যা হবে হবে পরে হবে, আগে তো বাবু খেয়ে টেয়ে নিই, তারপরে পড়াশোনা করে কি হবে? সেই তো খাওয়া দাওয়াটা তো থাকবেই, আগে বাবা খেয়ে দিয়ে শান্তি করে পেট ভরিয়ে নিই, তারপরে দেখা যাবে পড়াশোনা। এই হচ্ছে সোনামার মোটিভ, বুঝেছো তো। তো যাই হোক, একটু বড় হোক, তারপরেও বুঝবে যে পড়াশোনা করতেই হয়, স্কুলে যেতে হয়, বই খাতা নিয়ে বসতে হয়, এগুলো বুঝবে। আর তখন শুরু করবে পড়াশোনা, আর আমরাও দেখবো সোনামা পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, ড্রেস পরে স্কুলে যাচ্ছে, এসে আবার পড়তে বসছে, সবই আমরা দেখতে পাবো যতদিন বেঁচে থাকবো, তাই না? তো চলো, সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, অনেক আশীর্বাদ, অনেক ভগবানের কাছে প্রার্থনা থাকলো, মেয়েটা যেন সত্যি একটা সুন্দর মনের একটা মানুষ হয়, পড়াশোনা শিখে যেন একটা নিজের পায়ে দাঁড়ায়, রোহনের পাশে থাকে সব সময়, এটাই আমরা চাইবো, তাই না? রোহনকেও বলবো দেখো, মেয়ে তো অনেক যত্ন করে, অনেক কিছু দিক দিয়ে সাবধান করেই তোমাকে বড় করতে হবে মেয়েকে। মেয়েদের অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু তুমি তো বাবা, সব কিছু হয়তো তোমার সাথে মেয়ে শেয়ার করতে পারবে না, তার তখন কাউকে একটা প্রয়োজন পড়বেই কিন্তু রোহন, আজ না হোক কাল। তো যাই হোক, অনেকের মা ছোট থেকেই থাকে না, তারাও তো বড় হয়। তো বাবা মা দুটোর দায়িত্ব একসাথে তুমি কিন্তু পালন করো। যদি তুমি কোনোদিন বিয়ে না করো, তাহলে কিন্তু সেই মার দায়িত্বটাও তোমাকে সমানভাবে পালন করতে হবে। এখন বাচ্চাটা ছোট, এখন বাবা মা যেই থাকুক না কেন ঠিক চলে যায় দিনগুলো, কিন্তু আরেকটু বড় যখন হবে তখন কিন্তু ওর মায়ের মতন একটা মানুষের প্রয়োজন হবে। তো সেই সময়টা কিন্তু খুব টাফ টাইম, যে টাইমটা থেকে মেয়েদের বৃদ্ধির সময়টা হয়, আর সেই টাইমে তুমি ওকে কিন্তু খুব যত্ন করে আগলে রেখো, এটুকুনি তোমায় বললাম। কারণ দেখতে সুন্দর, স্মার্ট, সব কিছু মিলিয়ে যে কোনো ড্রেসে অপূর্ব লাগে, সব মিলিয়ে কিন্তু আমি বলছি, পারিবারিক, অর্থনৈতিক, সাংসারিক এই সব দিকের বাইরেও কিন্তু অনেক কিছু একটা মেয়ের জীবনের পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনগুলো সময় মা বাবাকে অনেকটা আগলে রাখতে হয়, আর এইগুলো বেশিরভাগ মায়েরাই করে, যেটা তোমার এই মুহূর্তে ওকে দেওয়ার মতন জায়গা নেই। জানি না তুমি পরবর্তীকালে বিয়ে করবে কিনা, আর যদি করো তাহলে অবশ্যই বেশি দেরি করো না, এটাই আমি তোমায় বলবো। কারণ মেয়ে কিন্তু সুন্দরী মেয়ে বড় হয়ে যাবে, ছট করে মেয়েরা বড় হয়ে যায়, জানো তো। এই দেখছো গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে, আর একটা বছর দুটো বছর যেতে যেতেই দেখবে টুটুক করে সোনামা কতটা বড় হয়ে গেছে, সোনামা নিজের মতন ঘুরছে ফিরছে, সবকিছু করছে। আবার 2-4 বছর যেতে যেতে দেখবে সোনামা আরো বড় হয়ে গেছে। বাচ্চারা, মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আবার তাড়াতাড়ি বুড়িও হয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ের প্রয়োজন আরেকটা মেয়ে যতটা বোঝে, একটা ছেলে ততটা বোঝে না, মানে বাবা হিসাবে বোঝে না, স্বামী হিসাবে বোঝে হয়তো, কিন্তু বাবা হিসাবে বোঝানো বা বলাটা খুব অসুবিধা হয় মেয়েদের। তো যাই হোক, বাবার মায়ের দুটো দিক তোমাকে পূরণ করতে হবে, সেইভাবে তুমি নিজেকে তৈরি করো। তুমিও তো এখনো বাচ্চাই থেকে যাচ্ছ, ওর সাথেই নাচছো, গাইছো, খেলছো, হ্যাঁ এগুলো তো করতেই হবে, আমার বাবাও করতো আমাদের সাথে, কিন্তু তার থেকেও কিছু কিছু সময় ওকে একটুখানি টেনে রাখো, হ্যাঁ টেনে রাখতে হবে, এখন না, এখন ছোট বাচ্চা, টেনে রাখতে হবে। তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, বোঝাতে পারছি নিশ্চয়ই, আশা করি তোমরাও বুঝতে পারছো। আমার দর্শকরা একমত হলে অবশ্যই জানাবে যে দেখো, মায়ের প্রয়োজন ওর কিন্তু আছে, নেই তা না, এখন ছোট তো, এখন মা বাবা অতটা কিছু ভালো করে বুঝতে পারে না, কিন্তু আরেকটু যখন বড় হবে তখন অনেক কথাই বাবার সাথে শেয়ার করতে পারবে না। তো যেগুলো ছেলেরা নির্দ্বিধায় পেরে যায়, কিন্তু মেয়েরা না একটুখানি, আমরাই তো পারিনি, পেরেছিলাম কি সব কিছু বলতে, মাকে বলতাম। তো সেরকমই ওরও তাই প্রয়োজন হবে, জানি না রোহন সেই জায়গাটা পূরণ করবে কি না, যদি করে তাহলে বলবো তাড়াতাড়ি করে নিও, আর যদি না করো তাহলে মা হয়ে ওঠো, বাবা হতো আছেই। বাবারা কতটুকু দেখে বাচ্চাদের, বাবারা বেশি দেখে না, যাদের মা আছে তাদের 90% মায়ের ওপরেই ছেড়ে দেয় বাবারা,
বাবারা খুব কমই সন্তানদের বড় করে, মানুষ করে, যা করে মায়েরাই করে। তো চলো, যার মা নেই তার বাবা মা দুটোই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের সোনামার বাবা মা দুটোই আমাদের রোহন। তো সেই জন্য রোহনকেই বলবো যে বাচ্চাটাকে ঠিক ঠিক করে মানুষ করো, বাচ্চাটা যেন কোনো কষ্ট না হয়, একটা ফুলের মতো, একটা মোমের মতো, মানে কি বলবো, ওটা যে কি কিউট বাচ্চা, তোমরা না দেখলে বুঝবে না। তো সেই বাচ্চাটাকে একটু ভালো করে মানুষ করো, একটু ভালো করে যত্ন নাও, একটু ডাক্তার দেখিও, এইগুলোই আর কি বলবো। আর কি বলবো বলো। চলো, সুস্থ থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি এবং তোমার মেয়ে দুজনেই খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো, টাটা।